হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল মৌমিতাস কিচেন অ্যান্ড ডেলি ভাইবস। তো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, এটাই সবসময় চাই। তো বন্ধুরা, আমিও খুব ভালো আছি। আজকে কিন্তু একটা স্পেশাল ডে, যার জন্য তোমাদের সাথে একটা ছোট্ট ভ্লগ শেয়ার করছি। সেটা হচ্ছে শনটার বার্থডে। 24 জানুয়ারি ওর বার্থডে। কিন্তু আমি প্রত্যেক সময়ই প্রত্যেকবারের মতো 23শে জানুয়ারি রাত্রিবেলা 12টার পর বার্থডে সেলিব্রেট করি। তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর ডেকোরেশন চলছে এখন, কারণ 12টা বাজলেই ও কেক কাটিং করবে। তারপর তো পরের দিনগুলো সেলিব্রেট হয়ই, কিন্তু মিডনাইট সেলিব্রেট একটা অন্যরকম স্পেশাল লাগে। তো যাই হোক, ও কিন্তু আমাদের সাথে ভীষণভাবে হেল্প করছিল, আমাকে খুব ভালো করে হেল্প করে দেয় প্রত্যেকটা কাজেই ও। তো দেখতে পাচ্ছ ঘরের অবস্থা খুব বেহাল হয়ে গেছে। সারা খাট জুড়ে প্রচুর জিনিস, পুরো একদম ছড়ানো ছেটানো। আর ওর গিফটগুলোও চলে এসছে, ওর স্যার ওকে এই গিফটগুলো দিয়েছে সব। দেখতে পাচ্ছ এখানে ড্রয়িং বুক রয়েছে, আর সাথে রয়েছে কালার পেন্সিল, আরও অনেক কিছু রয়েছে। এখানে একটা ম্যাপ রয়েছে। তো ওর সব চকলেটগুলোও চলে এসছে ন্যাচারালি, আমি আসার সময় নিয়ে এসেছিলাম। তো যাই হোক, পরের দিনে আরও গিফট ও পাবে যদিও, কিন্তু মিডনাইট সেলিব্রেশন একটু পাওয়া যায়। এদিকে দেখতে পাচ্ছ মোটামুটি ওর বাবা ঘুমোচ্ছে বসে। তো যাই হোক, তো সনটাই তো ভীষণ খুশি, এত চকলেট, এত চিপস, এত বিস্কিট, এত কেক দেখে। তো লাস্টে আমার হাজব্যান্ডও একটুখানি আমাকে হেল্প করলো। তো যাই হোক, সনটাইও রেডি হয়ে গেছে মোটামুটি, আর কিছুক্ষণ পরে কেক কাটিং হবে। তো আমি একটা কেক নিয়ে এসেছিলাম মিয়ামোর থেকে। ওর যেহেতু চকলেট কেক ভীষণ ফেভারিট, তো প্রত্যেকবার মিডনাইট যে সেলিব্রেশনটা হয় তো সেটাতে আমি চকলেট কেকটাই ওর জন্য আনি। তো এই বছরও তাই এনেছিলাম। ওর ভীষণই ভালো লাগে এটা খেতে, ভীষণ স্পেশাল, এবং ওর কী বলবো, যাই হোক সব বাচ্চাদেরই চকলেটটা খেতে খুব ভালো লাগে, তো ওরও সেম। তো যাই হোক, আমি বার্থডে ক্যাপটা পরিয়ে ওকে রেডি করছিলাম, কারণ 12টা বাজতে আর 5 মিনিট দেরি। তো যাই হোক, তোমরা দেখতে পাচ্ছ ও মোটামুটি রেডি হয়ে গেছে, ওর সামনে প্রচুর চকলেট, প্রচুর গিফট, ও পেয়ে তো ভীষণ খুশি। ও ওয়েট করছে কখন 12টা বাজবে আর কেকটা কাটবে। তো যাই হোক, দেখতে পাচ্ছ কেক কাটা হলো ন্যাচারালি, আর সাথে আমাদের এখন কেক খাওয়ানো হচ্ছে। কেকটা ভীষণ ভালো ছিল, খুব স্মুথ অ্যান্ড সফট, ভীষণ মানে কী বলবো, ভীষণ ফ্রেশ ছিল। তো ভীষণ মজা পেলাম। তো যাই হোক, এইবার সনটাই খেয়ে নিল। খাওয়ার পর এখন আমার হাজব্যান্ড আসলো, ওকে একটু কেক খাওয়ালো। তো মোটামুটি যতবারই কেক খেতে চাইছিল ততবারই আমরা খাওয়াচ্ছিলাম, আর ও এক্সট্রা করে খাচ্ছিল আরও বেশি করে, যাতে একটু বেশিটাই ও খেতে পারে ন্যাচারালি। তো যাই হোক বন্ধুরা, এখন মোটামুটি 12টা বেজে গেছিলো, আমাদের কেক কাটিংয়ের পর্ব শেষ। তো টাটা। এবার 24 জানুয়ারি আমরা কি করলাম সকালবেলা সেটা দেখো। তো আমি সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সন্ধ্যার জন্য প্রতিবারের মতন 5 রকম ভাজা করেছিলাম, তার সাথে মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ সর্ষে ইলিশ ভাপা করেছি, এবং এখানে আরও কিছু করেছিলাম, সেটা হচ্ছে তোমার মুরগির মাংসের একটা হালকা করে ঝোল করেছিলাম, তার সাথে চাটনি, পায়েস, মিষ্টি, 5 রকম, এগুলো তো আছেই। তো আমার মা বাবাও চলে এসছে, আমার শাশুড়ি মাও চলে এসছে। তো আমরা এখন আশীর্বাদ সারবো, কারণ বাঙালির জন্মদিনে যেটা মেন সেটা হচ্ছে দুপুরবেলা আশীর্বাদ, 5 রকম ভাজা দিয়ে খেতে দেওয়া, এটাই মেন ব্যাপার। তো সেই জায়গাটা এখন, সেই পর্বটা আমাদের চলছে। আমার মা এখন আশীর্বাদ করবে, সবার ফার্স্ট আমার বাবা করলেও। তো যাই হোক, আশীর্বাদ পর্বের পরে খাওয়া দাওয়ার পর্ব তো অবভিয়াসলি থাকবেই, ঠিক আছে। তো ন্যাচারাল দিনের থেকেও আজকে একটুখানি ভালো খাওয়া দাওয়া হবেই, স্বাভাবিক ব্যাপার, বার্থডে বলে কথা। তো ওর বাবা দেখতে পাচ্ছ ওর জন্য একটা সুন্দর কোট এনেছিল, সেটা ও রাতের পার্টিতে পরবে বলে। তো তারপরে আমি আশীর্বাদ করলাম, করার পর সন্ধ্যায় দেখতে পাচ্ছ ভালোই ইনকাম হয়েছে ওর। মোটামুটি আশীর্বাদ করে 500 টাকার না কচকচে নোট পাচ্ছিল। ও তো খুব হ্যাপি, ভালোই মানিব্যাগটা ভরে গেল। তো এটা হচ্ছে আমাদের গীতাবাসী, সন্ধ্যাকে দেখাশোনা করে আমি যখন বাড়ি না থাকি। তো সেই জন্য গীতামাসির একটা অন্যরকম ভালোবাসা, গীতামাসিও আশীর্বাদ করলো ওকে। তো খুব ভালো লাগলো। তারপর আমরা রাতে চলে গিয়েছিলাম বিরিয়ানি প্লাজাতে। প্রত্যেক বছরই আমরা ওখানে যাই, কারণ আমাদের জন্য ওই জায়গাটা একটা স্পেশাল, পুরো পার্সোনাল। আমরা একটা রুম নিয়ে নিই, নিজেদের মতনভাবে সন্ধ্যাটা কাটাই, খুবই ভালো লাগে। তো সেই স্মৃতিগুলো জড়িয়েই এই বছরটাতেও সেই আবার চলে গিয়েছিলাম। তো যাই হোক, দেখতে পাচ্ছ সন্টায়ের ভীষণ ফেভারিট এটা ছিল বাটারস্কচ কেক, কিন্তু ডেকোরেশনটা জাস্ট দেখো, টয় ট্রেন, ওর ট্রেন খুব পছন্দ, তাই জন্য ওর পছন্দ অনুযায়ী প্রত্যেক বছর আমি যে জিনিসগুলোর পছন্দ সেরকমভাবেই অর্ডার দিই। তো এই বছরও দিয়েছিলাম। তো আমরা ফ্যামিলি নিয়ে ছোট্ট একটা জাস্ট সেলিব্রেট করেছিলাম।
তো সেই জন্য প্রথমে গিয়ে একটু দেরি হয়ে গিয়েছিল, কারণ সেদিনকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল 24 জানুয়ারিতে। তো সেই জন্য গিয়ে আমরা স্টার্টারটা খেয়ে নিয়েছিলাম, কারণ প্রায় 9টা সাড়ে 9টা বেজে গিয়েছিল। কারণ দুপুরবেলা এত রান্না এত খাটাখাটনির পরে আর শরীর দিচ্ছিল না, একটু রেস্ট নিয়ে যেতে যেতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তারপর কেক কাটিং হলো। হওয়ার পর শানটাইকে দেখছো মুখে পুরো ক্রিম লাগিয়ে নিয়েছে। তো আর কি করা যাবে, বাচ্চা মানুষ এটা তো করবেই, স্বাভাবিক আনন্দ করবেই। তো তারপরে আমরা আবার একটু স্টার্টার নিয়েছিলাম। এটা একটা ফিশের আইটেম নিয়েছিলাম, খুব ভালো ছিল ফিশের আইটেমটা, ভীষণ স্মুথ এবং খেতেও খুব ভালো ছিল। মানে বিরিয়ানি প্লাজার আইটেম এবং খাবার নিয়ে কোনো কথাই হবে না, আমাদের ভীষণ স্পেশাল এবং ভীষণই ভালো লাগে। বিরিয়ানি বাদ দিয়েও অন্যান্য আইটেমগুলো, স্টার্টার আইটেমগুলো খুবই সুন্দর। তো যাই হোক, আমার হাজব্যান্ডকে দেখছো, সেও পুরো মনোযোগ সহকারে দেখছে। এখানে একটা ছোট্ট বেলুনের ডেকোরেশন হয়েছিল, এখানে দাঁড়িয়ে শানটাই কেকটা কাটিং করবে। আমার ভীষণ ভালো লেগেছিল, তারা সুন্দরভাবে যত্ন করে সাজিয়ে রেখেছিল। আর এমনি অন্যান্য ডেকোরেশন নিয়ে তো কোনো কথাই হবে না, কিছু বলতেই হয় না। দাদারা খুব সুন্দরভাবে আমাদের সাপোর্ট করে, ভীষণ ভালোবাসে, ভীষণই সাপোর্ট করে, কি বলবো। তো যাই হোক, আমার বেসিক্যালি কেকটা খুব ভালো লেগেছে। মন্দীপা দিকে, চাকদার মন্দীপা দিকে আমি প্রত্যেক বছরই কেকের অর্ডার দিই, তো দিদি করে দেয়, ভীষণ ভালো লাগে, যেরকম বলি সেরকমই করে দেয়। এইবারও ঠিক তাই করে দিয়েছিল। তো এই যে ডিশটা তোমাদের দেখাচ্ছি, এই ডিশটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। এটা একটা কোরিয়েন্টাল ফিশ হবে। তো এই মানে ফিশটা কি বলবো, মানে খুবই স্মুথ ছিল এবং অন্যরকম খেতে ছিল। মানে আমার বেসিক্যালি ভীষণই ভালো লেগেছে, আমি একটু লাইট খেতে ভালোবাসি, তো আমার ভীষণ ভালো লেগেছিল। তারপরে একটা ফিশ কাবাব ছিল, আমরা অর্ডার করেছিলাম স্টার্টারে। তো যেহেতু দুপুরবেলা অনেক খাওয়া হয়েছিল, এই জন্য হালকার ওপরই খেয়েছিলাম, সেরকম একটা ভারী আমি কিছু খাইনি। তো সেই জন্য এই ডিশটাও ভীষণই ভালো ছিল। তো তারপরে যাই হোক, একটু ছবি, একটু সেলফি, একটু ভিডিও হলো কেক কাটিংয়ের পর। শানটাকে দেখতে পাচ্ছ মুখে ক্রিম মেখে একেবারে যা তা অবস্থা করে ফেলেছে অলরেডি, কিন্তু ওকে কিউট লাগছিল যতই ক্রিমটা মাখুক। তো তারপর তো সবার সাথে একটু কথা টথা বললাম, বলে একটু টাইমটা স্পেন্ড করছিলাম। তো তারপর মেন কোর্স চলে আসলো। এক একজন এক এক রকম নিয়েছিল, কেউ মিক্সড ফ্রাইড রাইস, কেউ চিকেন কড়াই, কেউ বিরিয়ানি, মাটন বিরিয়ানি নিয়েছিল। তো কেউ যে যেরকম খাবে আর কি সেভাবেই নিয়েছিল। তো আমার মাকে দেখতে পাচ্ছ, বাবাকে দেখতে পাচ্ছ, মোটামুটি তারা বসে গেছে খেতে। এখানে বৌদিরাও মোটামুটি খাওয়া স্টার্ট করে দিয়েছে। কেউ বাটার নান নিয়েছিল, কেউ চিকেন, কেউ মাটন, যে যেরকম খাবে সেরকম নিয়েছিল, কারণ সবার পছন্দ তো আর সেম নয়। আর এটা খুব ভালো লাগছিল, সবাই বেশ সুন্দর করে তৃপ্তি করে খাচ্ছিল। আর শনটাই যেহেতু মাটন বিরিয়ানি তার পছন্দ, সেই জন্য সে সেটা ছাড়বেই না। আর আমার শরীরটা ঠিক ভালো লাগছিল না, কারণ দুপুরবেলা রান্নাবান্না করে আর ভালো লাগছিল না বলে আমি প্লেন রাইস আর মাটন কষা নিয়েছিলাম। কিন্তু মাটনটা খুব ভালো ছিল, দেখো পুরো স্মুথ, একদম পুরো রেওয়াজি পিস ছিল, যেরকম চেয়েছিলাম সেরকমই। তো আমি 2 পিস মাটন আর প্লেন রাইস নিয়েছিলাম, আর কিছু খাইনি। তো বন্ধুরা, তো আজকে আমরা এইটুকুই থাকবে। তোমাদের যদি এরকম ভিডিও ভালো লাগে তো আমাকে লাইক কমেন্ট শেয়ার করো। আজকে টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময়।